আওয়ামী লীগকে ও আওয়ামী অপশক্তিকে আগে বিচারের আওতায় আনতে হবে। 7,000-এরও বেশি যেই মানুষগুলার প্রাণের বিনিময়ে আমরা যেই বাংলাদেশটা দেখতে চাই, সেই বাংলাদেশটাতে আসলে এখনকার একটা খুব তর্জমা দেখতে পাচ্ছি আমরা যে আওয়ামী লীগকে অবৈধ না করা হোক, মাঠে আসতে দেয়া হোক, আওয়ামী লীগকে ও আওয়ামী অপশক্তিকে আগে বিচারের আওতায় আনতে হবে। আগে বিচার হবে, প্রতিটা হত্যার, প্রতিটা গুমের বিচার হবে। বিচার হওয়ার প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হতে হবে। আমাদের প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির, প্রত্যেকটা পরিবারের ক্ষেত্র থেকে সেই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে আমার জনগণ, আমার দেশের জনগণ, যে 6 কোটি তরুণের গ্রাফিতি আপনারা দেয়ালে দেয়ালে দেখেন, যেই বাংলাদেশ তারা দেখতে যায়, আমরা যদি সেইখানে নিতে পারি বাংলাদেশ, তাহলে আমরা কথা বলতে যাব আদৌ আওয়ামী লীগ আসবে কি আসবে না। এবং আমাদের চাওয়া, আমরা যেহেতু এখন দাঁড়িয়ে আছি যেই বাংলাদেশের, এই এতজন শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচারটা, ন্যায় বিচারটা আসলে আদায় করে নেওয়া, এবং সেইখান থেকে আমরা আসলে আমাদের যে বিচারিক প্রক্রিয়াগুলা, যেমন গুমের ক্ষেত্রে আইনটা এখনো খসড়া রয়ে গেছে, সেটা কিন্তু এখনো আসেনি, কেউ মামলা করতে পারছে না। যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের, যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ে, এই পর্যন্ত সেই ক্ষেত্রে আমরা কি যথাযথ পদক্ষেপ নিতে পেরেছি কিনা, তাকে সেই বিচারিক প্রক্রিয়াটাকে আমরা ট্রান্সপারেন্টভাবে করতে পারবো কিনা, এবং না করতে পারলে আমরা জানি যে আমরা যেই বাংলাদেশ দেখতে চাচ্ছি আসলে সেই বাংলাদেশ দেখতে পাবো না। আমাদের সবার তরফ থেকে আসলে এইটাই চাওয়া যে নতুন বাংলাদেশে আসলে আমার যেই ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আর তাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং তাদের সাথে শ্রদ্ধা রেখেই এগিয়ে যাই। যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে যে সফল হতে সাহায্য করি, এমন একটা বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলা, প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, ডিজিএফআই বলেন, র্যাব, ডিবি, পুলিশ অ্যান্ড যেই হোক সেটা, তাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, এসওপি ডিফাইন করা দরকার। তারা নাগরিকের নিরাপত্তার নামে তাদের এখতিয়ার কতটুকু যাবে, কতটুকু কোন কাস্টডিতে, কতটুকু বিচারের আওতায় তারা নাগরিকদেরকে নিতে পারবেন, ইললিগাল কাস্টডিতে নেওয়ার পর্যন্ত যতটুকু অবৈধ প্র্যাকটিস, সেইটা বন্ধ করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা সংস্থার এই স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, যেটা এসওপিটা ডিফাইন করা খুবই জরুরি।